কৃষ্ণ হরিবল সুদীগর ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গার আতুল চরণী জানাই শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবত গীতার অমৃত বাণী, ভগবানের শ্রীমুখের বাণী, শ্রীমদ্ ভগবত গীতার সার সংক্ষেপ, যে বাণীগুলো প্রতিদিন আমাদের শ্রবণীয় এবং পূজনীয় এবং ভজনীয়। হরে কৃষ্ণ। ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় ৬৬ নং শ্লোকে ভগবানের বাণী, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার মন কখনো সংযত নয়। সকলের সর্বত্রভাবে আমারই পথ অনুসরণ করে। ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের ১১ নং শ্লোকে, পঞ্চম অধ্যায়ের ২৯ নং শ্লোকে ভগবান বলছেন, আমি সর্বলোকের মহেশ্বর। সপ্তম অধ্যায় ৬ষ্ঠ নং শ্লোকে ভগবান বলছেন, আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের কারণ, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। ভগবত গীতার সপ্তম অধ্যায় ৭ নং শ্লোকে ভগবান তিনি নিজেই বলছেন, পরম ব্রহ্মরূপে আমি সর্বত্র বিরাজমান, পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। ভগবত গীতার সপ্তম অধ্যায় ২১ নং শ্লোকে ভগবান সেই অমৃত বাণী বলছেন, আমি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করি। ভগবত গীতার সপ্তম অধ্যায়ের ২৬ নং শ্লোকে ভগবান তিনি বলছেন, পরমেশ্বর ভগবান তিনি যে কিভাবে তিনি সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন এবং পরমেশ্বর ভগবানের রূপে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমাকে প্রাপ্ত হলে তার আর পুনর্জন্ম হয় না। ভগবত গীতার অষ্টম অধ্যায়ের ১৬ নং শ্লোকে ভগবান বলছেন, যে ব্যক্তি আমাকে প্রাপ্ত হয় তার আর কখনো এই ভবান্নমে বা পুনর্জন্ম তার হয় না। ভগবত গীতার অষ্টম অধ্যায় ২২ নং শ্লোকে ভগবান বলছেন, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। ভগবানকে যদি লাভ করতে হয় একমাত্র অনন্য ভক্তি। ভগবান নবম অধ্যায়ের ৪ নং শ্লোকে বলছেন, আমি অব্যক্ত রূপে সমস্ত জগতে ব্যপ্ত আছি, আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস এবং সর্বশক্তিমান এবং এক অদ্বিতীয়। যা ভগবান ভগবত গীতার নবম অধ্যায়ের ৫ নং শ্লোকে বলছেন, আমি সকল সৃষ্টির উৎস, সর্বশক্তিমান, এক এবং তিনি অদ্বিতীয়। এই জগৎ আমার প্রকৃতির অধীন, আমি পরম নিয়ন্ত্রক, আমি এই জগতের পিতা। ভগবত গীতার নবম অধ্যায়ের ১৭ নং শ্লোকে ভগবান বলছেন, আমি কিন্তু এই জগতের পিতা। নবম অধ্যায়ের ১৭ নং শ্লোকে আবার তিনি বলছেন, আমি এই জগতের বিধাতা, সৃষ্টিকর্তা, আমি সকলের গতি, অনাথের নাথ ও আমি। নবম অধ্যায়ের ১৮ নং শ্লোকে ভগবান তিনি তার গতির কথা বলছেন, আমি সকলের গতি, অনাথের নাথ আমি স্থাপ প্রদানকারী, আমি বৃষ্টি বর্ষণকারী, আমি আকর্ষণ করি। নবম অধ্যায়ের ১৯ নং শ্লোকে ভগবান বলছেন, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, আমি সকলের প্রতি সমভাবাপন্ন এবং পরম করুণাময়। ভগবত গীতার নবম অধ্যায়ের ২৯ নং শ্লোকে ভগবান বলছেন, তিনি সমভাবাপন্ন এবং পরম করুণাময়। ভগবত গীতার দশম অধ্যায়ের ৮ নং শ্লোকে ভগবান বলছেন, যে সব কিছু আমার থেকে প্রবর্তিত হয়, মনুষ্যদের মধ্যে আমি হচ্ছি সম্রাট। দশম অধ্যায়ের ২৭ নং শ্লোকে ভগবান বলছেন, অব্যয় অমৃতের শাশ্বতের ধর্মের ঐকান্তিক সুখে আমি আশ্রয়, আমি সমস্ত বেদের গাতব্য ও বেদান্ত কর্তা, বেদের আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত ভাব থেকে রক্ষা করব। সেই বিষয়ে তিনি বলছেন, কোনো চিন্তা করো না, আমি সর্বোত্তভাবে তোমাকে রক্ষা করব। ভগবত গীতার ১৮ অধ্যায়ের ৬৬ নং শ্লোকে তিনি বলছেন, অনন্য চিত্তে আমার চিন্তামগ্ন হয়ে যারা আমার উপাসনা করে, আমি তাদের সমস্ত অভাব পূরণ করি এবং তাদের প্রাপ্ত বস্তুকে আমি রক্ষণ করি। নবম অধ্যায়ের ২২ নং শ্লোকে তিনি বলছেন, দেবতাদের উপাসনা দেবলোক প্রাপ্ত হবে, যারা ভূত প্রেতাদির উপাসক তারা ভূতলোক প্রাপ্ত হবে, কিন্তু যারা আমার উপাসনা করবে তারা আমাকে প্রাপ্ত হবে।
যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপ্রুত উপহারটি আমি গ্রহণ করি। যারা নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার বোঝনা করে, আমি তাদেরকে শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। হে অর্জুন, অধিক কি আর বলবো, এতটুকু মাত্র জেনে রাখো, আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগৎকে ব্যক্ত করে রেখেছি। যা ভগবান দশম অধ্যায় 42 নং শ্লোকে বলছেন, আমার একটি মাত্র অংশের দ্বারা আমি সমস্ত জগৎকে ব্যক্ত করে রেখেছি। আমার সেই পরম ধাম চন্দ্র সূর্য অথবা বিদ্যুৎ আলোকিত করতে পারে না। সেখানে গেলে এই জড়জগতে আর ফিরে আসতে হয় না। কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বারস্বরূপ। এতএব উত্তম ব্যক্তিরা এই তিনটি পরিত্যাগ করেন, কারণ এগুলো আত্মাকে অধোগামী করে দেয়। ভক্তির দ্বারাই কেবল পরমেশ্বর ভগবানকে পাওয়া যায়, আর এই প্রকার ভক্তির দ্বারা ভগবানকে যথাযথভাবে জানার ফলে ভগবত ধামে প্রবেশ করে, যা ভগবত গীতার 18 অধ্যায়ের 55 নং শ্লোকে ভগবান বলছেন যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। সেই বিষয়ে তুমি দুশ্চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করব। আমার দৃষ্টিতে গীতার চেয়ে শ্রেষ্ঠ কোনো গ্রন্থ নেই। গীতা বেদের চেয়েও বড়। গীতা হলো ভগবানের সাক্ষাৎ বাক্যময় মূর্তি। গীতা হলো ভগবানের প্রত্যক্ষ শ্বাস। গীতাকে অবশ্যই অর্থ ভাব সহ মনন করা উচিত। তুলসীদাস কৃত রামায়ণ ভালো গ্রন্থ, তারও মনন করা উচিত। গীতা আমাদের ত্যাগের শিক্ষা দেয়, আসক্তি ত্যাগ, অহংকার ত্যাগ, মমতা ত্যাগ। অনুরূপভাবে রামায়ণও আমাদেরকে শিক্ষা দেয়। প্রত্যেককে মা, বাবা, ভাই, বোনকে ত্যাগ করতে শিখতে হবে। স্বার্থ ত্যাগ না করলে কখনো কল্যাণ হতে পারে না। কারো সাথে আমাদের যদি সাক্ষাৎ হয়, তাহলে ভালো কি করা যায় সে কথাই আমাদের ভাবতে হবে সদা সর্বদা। লোভীরা যেমন কি করে পয়সা হবে এই কথা শুধু ভাবে, অনুরূপভাবে সাধকের কেবল এই কথা ভাবতে হবে যে কেমন করে তারা ভগবানকে পাবেন। সবসময় এ কথা ভাবতে থাকলে ভগবানকে পাওয়া নিয়ে কোনো সন্দেহ থাকবে না। নিজের মধ্যে যত হর্ষ, সুখ, রাগ, দেশ তত আপনার থেকে দূরে রাখবে, ভগবান থেকে দূরে সরিয়ে দেবে। আমাদের উচিত, আপনাদের উচিত যতটা সমতা সম্ভব ততটা আপনারা ভগবানের কাছে পৌঁছতে পারবেন। ত্যাগ শিক্ষা নেওয়া উচিত। পরমাত্মা প্রাপ্তি আমাদের দেরি হচ্ছে কেন? তার কারণ হচ্ছে আমরা স্বার্থ যে বস্তুটা, সেই স্বার্থকে পরিত্যাগ করতে পারিনি, আর তাই স্বার্থ ত্যাগ করা উচিত। মান সম্মানকে বিষ এবং অপমানকে অমৃত বলে মনে করা সদা সর্বদা উচিত। বাণীতে ভগবানের নাম জপ, মনে ভগবানকে ধ্যান এবং শরীর দ্বারা ভগবানের সেবা করা উচিত। সকলের প্রতি আসক্তি ত্যাগ করে একমাত্র ভগবানের প্রেমে করা উচিত। পরমাত্মা ব্যতীত অপরের প্রতি আসক্তির ফলে আমাদের কোটি কোটি জন্ম ধরে জন্ম মৃত্যুর প্রবাহ ঘুরতে হচ্ছে। ঈশ্বরের প্রতি প্রেম না হলে এই চক্র থেকে রেহাই নেই। অনিচ্ছাকৃতভাবে অথবা পরের ইচ্ছায় যা কিছু পাওয়া যায় তাকে ভগবানের বিধান বলে মনে করা সর্বদা প্রসন্ন থাকা উচিত। আমরা নিজের ইচ্ছায় যা করি তা ভগবানের আদেশ অনুসারে করা উচিত। আমরা সুখ দুঃখ পাই ভাগ্য অনুসারে, আর আনন্দ পাই অজ্ঞতায়। সুখ দুঃখ চিন্তা ভয় এই সব ঈশ্বরের ভক্তির দ্বারা বিনষ্ট হয়। একান্ত থাকার জন্য অধিকতম সময় বার করতে হবে, আর একান্তে ভগবানের বড় প্রতিচ্ছবি সামনে রেখে চোখ খুলে ভগবানের দিকে দেখতে হবে। আর প্রেমের ধারা মগ্ন হয়ে ভগবানের চোখে চোখ রেখে এবং
বিশ্বাস নিয়ে ভগবান আমার দোষ না দেখে প্রকট হয়ে দর্শন দেবেন। আর বাণীর দ্বারা অথবা প্রতিটি শ্বাসে সদা সর্বদা ভগবানের নাম চিন্তা করতে হবে। হোক চলতে, হোক ফিরতে, উঠতে, বসতে, খেতে, ঘুমাতে, ঝাঁকতে, কাজ করার সময় সদা সর্বদা ভগবানের নাম জপ করতে হবে। আর মনে ভগবানকে নিজের মধ্যে উপস্থিতি বা ভগবানের অবস্থান ভেবে প্রেমের সঙ্গে তাকে দেখতে হবে। ঘুমাবার সময় ভগবানের নাম জপ করতে করতে অথবা গীতা পাঠ, ভগবানের নাম পাঠ জপ করে ঘুমিয়ে পড়া উচিত। পরমাত্মাকে প্রাপ্ত করা হলো অমৃত, আর বিষয় ভোগ করা হলো বিষ। যতই বিপত্তি আসুক, শত শত বাধা আসুক, বিপদ আসুক, ধর্ম এবং ঈশ্বরকে ত্যাগ করা উচিত নয়। সমস্ত পৃথিবী একদিকে আর তুমি একদিকে, বিজয় তোমারই হবে। প্রতিটি মুহূর্তে চলতে, উঠতে, বসতে ঈশ্বরের চিন্তা করা উচিত। তাতে খুব শান্তি পাওয়া যায়। মনের মধ্যে নানা বিক্ষোভ সৃষ্টি হয়, সেগুলো সব দূর করতে হবে। ভগবানের নাম জপ আন্তরিকভাবে, ধ্যানমগ্ন হয়ে, নিষ্কামভাবে, গোপনে এবং অহংকার শূন্য হয়ে করলে তাড়াতাড়ি সুখ লাভ হতে পারে। লাখ টাকা খরচ করলে 1 মিনিট সময় পাওয়া যায় না। সেই জন্য খুব সাবধানতার সঙ্গে সময় ব্যয় করা উচিত। স্বার্থ ত্যাগ করে কোনো কাজ করলে তাতে খুব ভালো ফল পাওয়া যায়। কোনো ব্যক্তি যদি জাগতিক কথা বলতে থাকে, তাহলে হরে কৃষ্ণ বলে সেখান থেকে সরে যাওয়া উচিত। আগে কত আত্মীয়কে ত্যাগ করে এসেছেন। পূর্ব জন্মে আপনার কত অন্তরঙ্গ বন্ধু ছিল, পূর্ব জন্মে কত প্রিয়জন ছিল। সবাইকে ছেড়ে, সবাইকে ত্যাগ করে আমরা এই জগতে এসেছি হরির নাম ভজন করার জন্য। এখনো ছেড়ে যাবেন, এটাও কিন্তু শিওর। তাহলে এইসব ঐশ্বর্য কি কাজে আসবে একবার ভাবুন তো। সেই ধন সংগ্রহ করা উচিত যার দ্বারা পরমাত্মা লাভ হয়। মন, বুদ্ধি, প্রাণ, ইন্দ্রিয়গুলোর সংস্কার করা উচিত। মনের সংস্কার কাম, ক্রোধ, মোহ, ঈর্ষা প্রভৃতি ময়লা জমা হয়ে আছে, এইগুলোকে বের করে দিয়ে ভগবানের ভজন, ধ্যান প্রবৃত্তি ভরে দেওয়া উচিত। বুদ্ধির সংস্কার করা উচিত। বুদ্ধিতে ভগবানকে প্রতিষ্ঠিত করতে হবে। ইন্দ্রিয়গুলো সংস্কার, ইন্দ্রিয়গুলো উচ্চ ভাবনায় ভরিয়ে দিতে হবে। চক্ষুর ধারা সমভাবে দেখতে হবে। কাউকে কটু কথা বলবে না, যা সত্য তাই বলবে। সব ইন্দ্রিয়গুলোকে ঈশ্বরের ভক্তি এবং মহাপুরুষের সেবায় লাগাতে হবে। এমন চেষ্টা করতে হবে যাতে ভগবানের ভজন নিরন্তর স্বাভাবিক হয়। যা ভগবান ভগবদ গীতায় বলছেন যে জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখকে সমান মনে করে তারপর যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এইভাবে যুদ্ধ করলে তোমাকে পাপ স্পর্শ করবে না। এমন মনে করে যুদ্ধ করলে পাপ স্পর্শ করবে না, বরং তোমার কল্যাণকারী হবে। ভগবদ গীতার 2য় অধ্যায় 38 নং শ্লোকে সুখ দুঃখ সমকৃত্যা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় যুজস্ব নৈবম পাপ বাসাসী। জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখকে সমান মনে করে যুদ্ধ করো। মহাত্মারা কেন নিজের পরিচয় দেন না? তারা এতে কোনো লাভ দেখেন না। তারা নিজেদের পরিচয় দেন না, তেমন ভগবান বিনা প্রয়োজনে নিজের পরিচয় দেন না। দৃষ্টান্ত উত্তঙ্ক ঋষিকে বিনা প্রয়োজনে নিজের পরিচয় দেওয়া কি ফল হয়েছিল? তেমন দুর্যোধনকে বিরাট স্বরূপ দেখাতে তার উপর কেমন প্রভাব পড়েছিল? সে বলেছিল এইসব হলো মায়া। আর এই জন্য আমার মনে হয়েছে যে ভগবান যা কিছু করেন সব ঠিকই করছেন। পরমাত্মার যে আনন্দ ত্রিলোক রাজ্য তার সমতুল্য নয়। মনুষ্য জীবনও কোন বস্তু নয়। এই জন্য জোরসি সাথে হরি মিলে তো লিজের পুনি ধরো। মানুষের ক্ষেত্রে 2টি কথা বিশেষভাবে প্রযোজ্য। এক হচ্ছে ঈশ্বরের ভক্তি, আর 2 হচ্ছে দুঃখী অনাথের সেবা করা। এই 2টি হচ্ছে মানুষের বিশেষ প্রয়োজ্য
বা বিশেষভাবে করা প্রয়োজন। একজন ভগবানকে অনেক রূপে দৃষ্ট হন, এক ভগবান বিভিন্ন রূপে তিনি দৃষ্ট হন, তাই সকলেরই সেবা করা উচিত সেই ভগবানের। ভাগ্য সৎসঙ্গ ভজন ধ্যান বাধা সৃষ্টি করে না, তীব্র ইচ্ছা হলে নতুন ভাগ্য সৃষ্টি হয়। সর্বশ্রেষ্ঠ ভাব হলো সকলকে ভগবানের স্বরূপে জ্ঞান লাভ করা। আমি গীতার অর্থের মধ্যে কিছুটা প্রবেশ করেছি, তাই আপনাদের কিছু বলতে পারছি। যেমন ভগবান সকলের মধ্যে প্রবিষ্ট ব্যাপক, তেমনি আমাদের সকলের গীতায় প্রবিষ্ট হওয়া উচিত। অর্থাৎ আমাদের প্রতিটি লোমকূপে গীতা থাকা উচিত। কল্যাণ তো যে কোনো একটাই কথা থেকে হতে পারে, গীতার যে কোনো একটি কথা থেকে আপনার কল্যাণ হতে পারে। হরি কথা, কৃষ্ণ কথা, ভগবানের বাণী কথা, শাস্ত্র কথা সর্বদা স্মরণীয়। গীতায় প্রবেশ করো, বেশ এতটুকু কাজ করলেই শেষ। সকলকে ভগবান স্বরূপ মনে করে সেবা করা, তাতে কল্যাণ হয়ে যাবে। গীতার একটি শ্লোক নিজের জীবনে ধারণ করে নাও, গীতার একটি শ্লোক নিজের জীবনে প্রয়োগ করো। ব্যবহারিক জীবনে সেই ভগবানের একটি বাণীকে কাজে লাগান, এতে কাজ হয়ে যাবে। ত্যাগ করতে থাকো, ত্যাগ সর্বশ্রেষ্ঠ, সর্বত্যাগী হয়ে যাও। প্রথমে কামিনী ত্যাগ করো, কাঞ্চন ত্যাগ করো, কেবল শরীরের নয় মন থেকে ত্যাগ করো। এরপর মনকে ত্যাগ করো, তারপর বুদ্ধি, তারপর অহংকার ত্যাগ করো, তাতেই মুক্ত হয়ে যাবে। সাংসারিক বিষয়গুলো থেকে উদাসীন হওয়া উচিত। আপনার উপার্জন কেমন, আপনার স্বাস্থ্য ঠিক আছে কিনা, এমন ভাবনা থাকা উচিত নয়। সৎসঙ্গ বিষয়ের কথা বলতে হবে। মহাত্মাগণ নিন্দা, স্তুতি, মান, অপমান, শত্রুতা, মিত্রতাকে সমানভাবে দেখেন। আমাদের সেই রকম কাজ করতে হবে যাতে এখানে আনন্দ, অন্যত্র আনন্দ, আর সেই আনন্দ হলো একমাত্র ঈশ্বরের ভক্তি করা। নিজের মধ্যে নিষ্কাম ভালোবাসা, নিঃস্বার্থভাবে পর উপকার করা উচিত। যে ব্যক্তি ঈশ্বর অথবা মহাত্মাদের উপর নির্ভরশীল থাকে, তার কাজ সহজে সিদ্ধ হয়। যে ব্যক্তি ঈশ্বরকে মানে, তার দ্বারা পাপ হয় না। ঈশ্বরের নিয়ম বিরুদ্ধে যাওয়া মানেই পাপ। ঈশ্বরের প্রতি যার নীরবতা থাকে, তার কাছে বিষমতম বিপদ এলেও সে ঈশ্বরকে ত্যাগ করে না। যেমন শত শত বিপদের মধ্যে কিঞ্চিত অনাডলে প্রেমের লক্ষণ হয় ভাগবত বলে। যেমন প্রহ্লাদ শত বিপদের মধ্যেও তিনি ছিলেন, যেমন মহারাজ যুধিষ্ঠির শত বিপদের মধ্যে কিঞ্চিত না ডলে। যদি ত্রিলোকের সমস্ত সুখের সঙ্গে ভগবানের সুখের তুলনা করা হয়, তাহলে ভগবানের সুখের কাছে ত্রিলোকের সমস্ত সুখ সমুদ্র এক বিন্দু জলের মতো নয়। এই জন্য ত্রিলোক সমস্ত ঐশ্বর্য পদাঘাত করে কেবল ভগবানের ধ্যানে মগ্ন থাকা উচিত। আপনাদের জুড়ে সঙ্গ করতে চাই, পরমাত্মার কাছে আপনাদের নিত্য রোধন করা উচিত, নইলে ভীষণ বিপদ আসবে। মৃত্যুর পর যদি পশু পাখি হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? মনুষ্য জীবন কি নষ্ট করবার জন্য এসেছি? প্রভুকে, ভগবানকে ভালোবাসার জন্য এসেছি, তার প্রীতি বিধান করার জন্য এসেছি। লোকেরা বলে কাজ নেই, আরে কাজ তো অনেক আছে। যতক্ষণ না তোমার কল্যাণ হয় ততক্ষণ কি করে বলো যে কাজ নেই? তোমার কি জুগাড়ু হয়ে গেছে? ভালো মন নিয়ে যদি ভগবান ভজনে লেগে যাও, তবে তাড়াতাড়ি উদ্ধার হয়ে যেতে পারবে। যে মনুষ্য জীবন লাভ করে নিজের আত্মকল্যাণ করে না থাকে দিক, এবং তার মা বাবাকেও দিক। প্রেমের সঙ্গে ভজন যেমন হোক, তাতে ভগবান প্রসন্ন হন, আর প্রেমের সঙ্গে না করলে ভজনের কোনো মূল্য নেই। হরি ব্যাপক সর্বত্র সমানা, আর প্রেম তো প্রকট হু মে জানা। আমাদের সাধনার যদি নিষ্কামভাবে হয়, তাহলে ভগবান তাড়াতাড়ি প্রকট হতে পারেন। মান সম্মান সব কিছু দূর করে দিতে হবে, আর শ্রদ্ধা প্রেমের সঙ্গে ভজন করতে হবে। এমন কিছু কাজ নেই যা মানুষ করতে পারে না। আমাদের প্রতি ঈশ্বরের অসীম কৃপা। এই জন্য মনুষ্যের জীবন পেয়ে যদি সময় নষ্ট করে দেয়, তাহলে খুব অনুশোচনা করতে হবে। মহাপুরুষের বচন, শাস্ত্রের বচন সাবধান করে দিচ্ছেন, মৃত্যু যতদিন পর্যন্ত দূরে রয়েছে ততদিন যা করার করে নিন। বেশি দিন বেশি সময় নেই, এই কথা মনে রেখে উৎসাহের সঙ্গে
তৎপরতাপূর্বক ভজনে ধ্যানে লেগে থাকা উচিত। স্বার্থ ত্যাগ করা উচিত, কিন্তু এখন তো সকলের স্বার্থপর হয়ে গিয়েছি। যেখানে স্বার্থপরতা সেখানে সর্বনাশ, স্বার্থপরতা ইহলোক পরলোক দুটো নাশ। যেখানে ত্যাগ সেখানে কল্যাণ, যেখানে লোভে সেখানে নরকে। যিনি ভগবানের উচ্চ শ্রেণীর ভক্ত, ভগবান তাকে ত্যাগ করেন না, সবসময় তার কাছে থাকেন, শান্তি সুখের সীমা থাকে না। আমরা যদি আমাদের অর্থ শক্তি বাণীকে সাধনায় লাগাই তাহলে কল্যাণ হতে পারে, অপরকে দুঃখ দেওয়ার জন্য লাগাই তাহলে পতন হতে পারে। সংসার বুকে শান্তি খুঁজছি আমরা, আর এ তো আপনার মূর্খতা। শান্তি আছে পরমাত্মার ধ্যানে, ধ্যানের মতো আর কোনো জিনিস সুখ নেই। ধ্যান হলো ভগবত প্রাপ্তি। সেই ধ্যানে সুখ যদি আপনার পেয়ে যান, ত্রিলোক সুখ আপনার খাক পৃষ্ঠার মতো মনে হবে। মানুষ অবশিষ্ট জীবনে শরীর ভক্তি করা উচিত, পর উপকার করা উচিত, মা বাবার সেবায় লাগানো উচিত। এইসবের লক্ষণ হওয়া উচিত প্রত্যেক জীবের। ভগবত গীতায় অর্জুন তিনি বলছেন, কাপুরুষতার দোষে আচ্ছন্ন স্বভাব বিশিষ্ট হয়ে ধর্ম বিষয়ে আমি মোহিত। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, সাধন অবশ্যই কল্যাণকারক, তা আমাকে বলুন, কারণ আমি আপনার শিষ্য। ভগবত গীতার 2য় অধ্যায় 7 নং শ্লোকে। তাই আমি আপনার শরণাগত হলাম, আমাকে দীক্ষা দিন। রাগ দেশ অহংকার প্রভৃতি মূল উৎপাটিত করতে হবে। এটা মন থেকে, হৃদয় থেকে তাকে দূরে সরিয়ে দিতে হবে। যে ভালো কাজ নিজে করা হয় তাতে ভগবানের কৃপা আছে বলে বুঝতে হবে, আর যে খারাপ কাজ করা হয় তাতে নিজের স্বভাবের দোষ আছে বলে মনে করতে হবে। যে মান প্রতিষ্ঠা কামনা করে সে বিষের বাসনা করে। যিনি পরমাত্মাকে পাওয়ার ইচ্ছা করে তার উচিত মান সম্মান প্রতিষ্ঠাকে চুড়ে ফেলে দেওয়া উচিত। যেখানে মান প্রতিষ্ঠা পাওয়া যায় সেখানে যাওয়া কখনো উচিত নয়। যিনি পরমাত্মাকে পাওয়ার ইচ্ছা করেন তার উচিত মান প্রতিষ্ঠানকে ছুড়ে ফেলে দেওয়া। সেখানে মান প্রতিষ্ঠা পাওয়ার যায় সেখানে যাওয়া কখনো তার উচিত নয়। প্রতিপদে আমাদের উপর ভগবানের দয়া আছে এটা বুঝতে হবে, তার মধ্যে শান্তি নিহিত রয়েছে। অনিচ্ছা অথবা পরের ইচ্ছা যা কিছু হয়ে থাকে তাকে ঈশ্বরের বিধান বলে মনে করে খুব প্রসন্ন থাকা উচিত। নিজের ইচ্ছা যা কিছু করবে তা ঈশ্বরের আদেশ অনুসারে করবে। শাস্ত্রের আদেশ, মহাত্মাদের আদেশ, ঈশ্বরের আদেশ সবই এক। অনেকে বলে থাকেন ভগবানের ভজন ধ্যানের কথা তো আমরা লিখে আনিনি। এমন কথা কেন মনে করো? ভগবান এমন তো বলেননি। ভাগ্যের উপর দোষ দাও কেন? এ তো তোমার দুর্বলতা। ভাগ্য এমন সামর্থ্য নেই যে ভগবানের ভজন ধ্যানকে আটকিয়ে দেবে। এটি দুর্বল চিত্ত মানুষকে আক্রমণ করে। তাই আমাদেরকে ভাগ্যকে ভগবানের ভজনে জ্ঞানে বিঘ্ন ঘটাতে পারে না। সুখ দুঃখ সবকিছুতে নিরন্তর ভগবানের স্মৃতি জাগরক যেন থাকে। সকল সময় প্রসন্ন থাকতে হবে, কখনো অভিমান করতে নেই। যদি করতে হয় তবে বুকের উপর, দেশ করবে বুকের প্রতি, রাগ করবে রাগের উপর, ক্রোধ দ্বারা ক্রোধকে ঝালিয়ে দাও। সবসময় প্রসন্ন থাকতে হবে। চিত্তকে কখনো মলিন করো না। চিত্তকে মলিন করা মানে নিজের গলায় ছুরি দেওয়া। ভগবানের স্মৃতি যেমন মুক্তি খামি বা মুক্তিদায়ী, তেমনি ভগবানের দয়ার স্মরণ মুক্তি দান করে। ভগবানের জপ ধ্যান মুক্তি দেয়। রুষ্ট হওয়ার আর ত্যাগ করার মধ্যে অনেক প্রভেদ। রুষ্ট হওয়া হলো অবগুণ আর ত্যাগ হলো গুণ। বৈরাগ্য হলো গুণ আর দেশ হলো অবগুণ। ভগবানকে প্রাপ্তি করা রূপ ধন সংগ্রহ করুন। যদি কিছু কামনা করতে হয় ভগবানের কামনা করুন, আত্মকল্যাণের কামনা করুন। বলুন, হে নাথ, হে গোবিন্দ, হে হরি, দেখা দাও। দুটো বশীকরণ মন্ত্র আছে। একটি হচ্ছে কারো নিন্দা না করা, গুণ করা। দ্বিতীয় হচ্ছে সকলের মঙ্গল করা, সর্বভূতে হিতেরতা, সকলের সেবা করা। সংসারের চিন্তা করছেন, ভগবত ভাবের দ্বারা সংসারের চিন্তা পাল্টে দিন। ভগবত বুদ্ধির দ্বারা সংসারের চিন্তা করুন। ভাবকে বদলে দিন অথবা চিন্তাকে বদলে দিন। পরমাত্মাকে পাওয়ার কোনো শক্ত কাজ নয়, খুব সহজ কাজ। নারায়ণ নামকে বিভিন্নভাবে প্রয়োগ করা যায়। এই সবগুলো সংকট দূর করে দেয়। যে সময় চলে গেছে তো গেছেই, অবশিষ্ট সময় ভগবানের নিয়োগ করুন। শরীর যাক, সংসার যাক, ভগবানকে এক মুহূর্তের জন্য ভুলবে না। ভগবানকে এক মুহূর্তের জন্য ভুলা হলো নিজের গলায় ছুরি দেওয়া। ভগবানের স্মৃতি ছাড়া বেঁচে থাকা ব্যর্থ। ভগবানের
স্মৃতির ইচ্ছা ছাড়া আর কোনো ইচ্ছা করা উচিত নয়। সবসময় ভগবানের কাছে গড় বাঁধতে হবে। গড় বাঁধা কি, তাকে সবসময় মনে রাখা। গীতার অনুসরণে নিজের জীবন গঠন করতে হবে। গীতার বাণীগুলো নিজের জীবনে প্রয়োগ করতে হবে। নিজের যে যে সমস্যা রয়েছে গীতা থেকে তার সমাধান করতে হবে। পরমাত্মা কেমন? তিনি আনন্দঘন, আনন্দময়, অখণ্ড আনন্দ। দেশ কাল কিছুই নেই। মনে রাখবে, বাইরে ভিতরে সর্বত্র ভগবান। যেমন সমুদ্রে বরফে কলসে, তেমনি ভগবানের মধ্যে এই জগৎ সংসার। উপরে নিচে ভিতরে বাইরে রাত্রে দিনে নিজের বৃত্তিকে ভগবদ আকারে গঠন করতে হবে। চলতে ফিরতে কেটে শুতে সবসময় ভগবানকে নিরাকার সাকার যে কোনো রূপের সঙ্গে রাখো। সাকার রূপে আমাদের সঙ্গে আছেন, এটি মনে রেখে ভগবানের নাম জপ স্বরূপের ধ্যান করতে থাকো। অন্তরের শত্রু কাম ক্রোধাদি বৈরাগ্য এবং বিবেকরূপী অস্ত্রের ধারা মেরে ফেল, হৃদয়কে পরিষ্কার করুন। লোভ করতে হয়, ভগবানের সঙ্গে মিলনের লোভ করতে হবে। এত বড় লাভ। কেবল সৎসঙ্গ করতে থাকলে কি ভগবানকে প্রাপ্ত করা যায়? গীতায় 13 অধ্যায়ের 24-25 শ্লোকে এই ভাব নিয়ে ভগবান বলছেন পাওয়া যায়। গীতাই আমার ইষ্ট। গীতার বিরোধী যে কোনো কথা আসুক তা আমার অনুকূল নয়। গীতা ভগবানের স্বরূপ, ভগবানের হৃদয়। ভগবান গীতাকে কোথায় আশ্রয় দিয়েছেন? তিনি বলছেন, গীতাই আমার সার পদার্থ, গীতাই আমার বল, গীতার বলে আমি ত্রিভুবন পালন করি। ভগবানের স্মরণ নিলে মানুষ নির্ভীক হওয়া যায়। তার মধ্যে গাম্ভীর্য, বীর্য, ধৈর্য এসে যায়। সে যমরাজকে ভয় করে না। মার্কেন্ড হলো এর দৃষ্টান্ত। ভগবান যতই নিকষ্ট হবে ততই নির্ভয়তা আসবে। যে নিজের নাম রূপের প্রচার চায় সে নিম্ন শ্রেণীর মানুষ। ভালো পবিত্র কাজ করা উচিত, নিষ্কামভাবে কর্ম করা উচিত। নিষ্কামভাবে করলে তবে আত্মার কল্যাণ হতে পারে। মানুষ তো ভালো কাজ করতে হবে, তবে পরমাত্মার প্রীতির জন্য, পরমাত্মাকে অর্পণ করে পরমাত্মার আদেশ অনুসারে কাজ করতে হবে। নিজের মধ্যে দিন রাত্রি একটি লালসা, একটি প্রত্যাশা থাকা উচিত। তাহলে ভগবান যেমন পাওয়া যায়, তার যে দর্শন, টাকা পয়সা, স্ত্রী পুত্র লালসা যেন না থাকে। সবসময় ভগবানের উচ্চারণ করা থাকা উচিত। ভগবানের সুখ বিধান করা উচিত। সদা সর্বদা ভগবানের কীর্তন করা উচিত। আপনার কাছে যতটুকু শক্তি আছে যদি সাধনায় লাগানো হয় তা কল্যাণ করা হবে। একাগ্রতার সঙ্গে ভজন করলে খুব তাড়াতাড়ি ভগবানকে পাওয়া যায়। 1 মিনিট যদি ভগবানের ভজন ধ্যানে রুদ্ধ হয় তবে তাকে খুব ক্ষতি হয়। আমাদের একটি নিশ্চিত করে দিতে হবে যে ভজন ধ্যান করতে হবে আমাদের খাস। নাম জপে সকলের কল্যাণ হয়। নাম জপে হিংসা হয় না। নাম নামে এক অভিন্ন, ভিন্নতা নয়। এই জন্য ভগবানের নামযজ্ঞকে নিজের স্বরূপ বলেছেন। যে নিজের সমর্পণ করে দেয় ভগবান মহাত্মা তার অধীন হয়ে যান। ভগবান থেকে, তার নামের থেকে সৎ সঙ্গ আর নেই। আপনারা যদি খুব তাড়াতাড়ি ভগবানের সঙ্গে মিলিত হতে চান তাহলে দুঃখী মানুষদের দুঃখ দূর করুন। আত্মম্বিকাত এমন জিনিস যে অনেক বড় বড় মানুষের অগ্রগতিকে আটকে দেয়। প্রতি মুহূর্তে পরমাত্মাকে স্মরণ রাখা উচিত। অন্তিম সময়ে ভগবানের স্মরণ আসবে। সাধন করলে না করলে অন্তিম কালে ভগবানের স্মরণ আসবে না। আসল কাজ ছেড়ে দিয়ে বাজে বাজে কাজে লেগে পড়েছ। মহাপুরুষেরা তো আমাকে এই কথা বলেছেন, অদ্যবধি যে কাজ করা হয়নি সেটা কাজ করে নাও। কার তোয়াক্কা না করে প্রথমে এই কাজটি করে নাও। প্রহ্লাদ কারো কথা না শুনে ভরত প্রথমে ভগবানকে দর্শন করেছিল। আমাদের প্রথম কাজটা আগে করে নিতে হবে। প্রভুর আবাস তো খুবই কাছে, সেখানে 1 মিনিটই পৌঁছানো যায়, দেরি হয় না। সবচেয়ে বড় হলো পরমাত্মাকে পাওয়া। সবকিছু যদি চলে যায় তবু পরমাত্মা পেতে হয়। পরমাত্মার স্মরণ করা হচ্ছে সর্বোত্তম। ভগবানের চিন্তন আমাদের প্রাণের আধার। চিন্তনকে জীবনের চেয়ে বেশি শ্রদ্ধা করা উচিত। অর্থ, মান, সম্মান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠা, সাংসারিক আরাম এগুলো হলো বিশেষ বাধা। শরীরের আরাম হলো ঘাতক। প্রয়োজনীয় কাজ ভুলে গেলে আপনাদের অনুশোচনা করতে হবে। যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ কোমর বেঁধে পরমাত্মার ধ্যান করো, পরমাত্মা প্রাপ্তি হবে। সময় খুব মহার্ঘ, প্রতি মুহূর্তে তার অবসন্ন হচ্ছে। যা কিছু করার তাড়াতাড়ি করে নাও। ভগবান খুবই দয়ালু। যত বড় পাপী হোক না কেন 1 মুহূর্তে তারা প্রসন্ন হয়ে যাবেন। ভগবান কোমল, সরল কথা শোনা মাত্র তিনি সুগ্রীব ভ্রাতা বালির মাথায় হাত দিয়েছিলেন। কতই না দয়া, খুব মূল্যবান কথা। ভগবান খুব সহজ রাস্তা দেখিয়ে দিয়েছেন। তুমি যদি সবসময় আমাকে স্মরণ করো তাহলে আমি সব কাজ করে দেব তোমাকে। ভগবান আরো বলছেন যে তার মায়া থেকে পার হওয়া খুবই কঠিন, কিন্তু যে তাকে ভজনা করে
সে সহজে পার হয়ে যায়। দৈবী এসো গুণময়ী মম মায়া দূরত্বয়া। তখন তিনি বলছেন আমি তাকে মায়ার থেকে ত্রাণ করি। আমরা খুব তাড়াতাড়ি উদ্ধার লাভ করতে পারি কেবল একটা কথা মেনে নিলে, ভগবানকে ছাড়বেন না। নাম জপ হলো শৃঙ্খল, আর স্বরূপে ধ্যান তরণী। যদি বলেন যে কাম কুদ আদি হলো বড় বড় শত্রু, এগুলো থেকে কি করে পাওয়া যাবে? অথবা যদি বলেন একটা বড় জঙ্গল, তাতে বাঘ সিংহ আছে, তাদের কাছ থেকে কি করে পাবেন? ভগবানের বিশ্বাস রাখুন, বড় বড় আশ্বাস দিয়েছেন, তার কথা শুনলে এইসব তুচ্ছ কাম কুদ পালিয়ে যাবে। বড় বড় হাতি এরা দূরে পালিয়ে যাবে। ভগবান আমাদের আশ্বস্ত করে বলেছেন আমি তোমাদের সর্বপ্রকার রক্ষা করতে প্রস্তুত, তোমরা একদম ভয় পেও না, আমি অতি শীঘ্রই উদ্ধার করব, শুধুমাত্র আমার দয়ার প্রতি লক্ষ্য রাখো। ভগবানের চোখে অথবা যে কোনো অঙ্গের ধ্যান করতে হবে। ভগবান বলেন যে তাকে ছাড়ো না, তিনি তাকে ছাড়েন না। ধর্ম মহাত্মার একটি শপথ। আমাদের চিন্তাশূন্য থাকতে হবে, আমার উপর নির্ভর করো। ভগবান বলছেন আমার উপর নির্ভর করো, আমার শক্তির ভরসা নিশ্চিত হয়ে যাও, আমি তোমার সব কাজ করে দেব। ভগবান সকলকে ভরসা দিয়ে থাকেন। আপনারা আপনজন যদিও বিপদে পড়ে তাহলে শতগুণ আদর স্নেহ করেন। এইসব কথা চিন্তা করে ভগবানের নির্ভরশীল হয়ে যান। এখন তো ঈশ্বরকে নিরন্তর চিন্তা করবার জন্য প্রস্তুত হয়ে যান। আর ভগবান এখানে প্রত্যক্ষ তিনি আমাদের উপর প্রেম, আনন্দ, শান্তি অজরে বর্ষণ করছেন। ভগবানের প্রেমের জন্য যদি প্রাণ আপান প্রয়াস করা হয় তাহলে কাজ করে অবিলম্বে সিদ্ধ হয়ে যাবে। স্বার্থ ত্যাগ করে যদি আচরণ করা হয় তাহলে তাড়াতাড়ি কাজ উদ্ধার হয়ে যাবে। শরীরের কাছ থেকে বেশি কাজ করে নেবে, সেবক হয়ে কাজ করবে। মালিক মনে করে আপন কেউ অহংকার করলে নিজ অহংকারী হয়ে যায়। মহাত্মার সঙ্গে কথাবার্তা লাভ আছে। আমরা যদি আমাদের দুঃখ মহাত্মাদেরকে জানাই তাতেও লাভ রয়েছে। অন্তত 1 প্রহর 3 ঘন্টা সময় একান্তে ধ্যান করবার জন্য রাখা উচিত। সৎসঙ্গের জন্য ধ্যান ছাড়তে হবে, অন্য কাজের জন্য তা করবে না।